আমাদের আমাদের সমস্ত জীবনটা যদি ডিসিপ্লিনের মধ্য দিয়ে চলে তাহলে আমরা এগিয়ে যাব। তাহলে নাগোয়াতে একটা প্রোটোকল হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো, নাগোয়াতে একটা খুব ইম্পর্টেন্ট প্রোটোকল হয়েছিল, সেটা হয়েছিল কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। পরীক্ষা খুব ইম্পর্টেন্ট পড়তে পারে। তাহলে এখানে কি মেন টপিকটা কি, নাগোয়াতে কি প্রোটোকল হয়েছিল? কনভেনশন মানে সম্মেলন হয়েছিল, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, বায়োলজিক্যাল ডাইভার্সিটি, বায়োলজিক্যাল ডাইভার্সিটি, নাগোয়া প্রোটোকল। বায়োলজিক্যাল ডাইভার্সিটি, বায়োলজিক্যাল ডাইভার্সিটি মানে কি? আমরা বায়োলজিক্যাল দিক দিয়ে আমাদের অনেক বৈপরীত্য আছে, সেই যে বৈপরীত্য আছে সেটাকে নিয়ে গবেষণা করা, সেটাকে নিয়ে কনজার্ভ করা, সেটাকে নিয়ে প্রিজার্ভ করার জন্য একটা ইন্টারন্যাশনাল ট্রিটি হয়েছিল। কোথায় হয়েছিল? নাগোয়াতে হয়েছিল। সেই ট্রিটির নাম কি বলতো? প্রোটোকল। কি প্রোটোকল? নাগোয়া প্রোটোকল। এর মূল থিম বা সাবজেক্ট ম্যাটার কি? কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আমরা জেনেটিক্যালি প্রত্যেকে আলাদা নয়, আমাদের আরো অনেক প্রজাতি আছে, তাদের সংরক্ষণ করা, তাদেরকে আরো উন্নত করা, অনেক রকম উন্নত ভাবে নিয়ে যাওয়া, সেটা আমাদের গবেষণার মধ্যে পড়ে। সেই যে কনভেনশন হয়েছিল সেটাকে বলা হয় নাগোয়া প্রোটোকল। তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করতে পারে যে নাগোয়া কোন দেশে অবস্থিত? জাপান। কোন দেশে অবস্থিত? জাপান। আর জাপানের হচ্ছে মোটর ভেহিকেল ফ্যাক্টরি হচ্ছে নাগোয়া। ওকে, জাপানের প্রচুর পরিমাণ যে মোটর ভেহিকেল তৈরি হয় না, মোটর ভেহিকেল কোথায় তৈরি করা হয়? জাপানের এই নাগোয়াতে। ছবিতে দেখো তো, ছবিতে দেখো, ছবিতে আমি যদি এরকম একটা ছোট্ট করে আঁকি, এরকম যদি একটা ছোট্ট করে যদি আঁকা যায়, মানে এটা রাবলি, ভালো করে বোঝো। এখানে আছে হোক্কাইডো আইল্যান্ড, জাপান। জাপান একটা আইল্যান্ড কান্ট্রি। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, জাপানে প্রায় 38,000 প্লাস আইল্যান্ড আছে, দ্বীপ আছে। কত দ্বীপ আছে? 38,000 প্লাস আইল্যান্ড আছে জাপানে। চারটে ইম্পর্টেন্ট, এটা হোক্কাইডো হয়, দেখো এটা হনসু, এটা কিউসু, এটা শিকোকু, চারটে মেন আইল্যান্ড আছে। ছবিতে দেখো উপরে, উপরে একটা আছে, দেখো এটা দেখো ছবিতে, এটা হোক্কাইডো, তারপর হনসু, তারপরে কিউসু, এটা শিকোকু। শিকোকু হচ্ছে গায়ে এরকম গাছ, শিকোকু। শিকোকু দেখতে পেয়েছো কি ছবিটা? ছবি না, হোক্কাইডো, হনসু, কিউসু আর শিকোকু, বুঝতে পেরেছো? আর এখানে দেখো হনসুর নিচে তুমি, তোমরা ছবি দেখো নাগোয়া আছে, আছে না নেই? ছবি দেখে পড়ো, ছবি দেখো সবাই, নাগোয়া আছে। পেয়েছো কি? হনসুর, হনসুর নিচে যেটা হনসু লেখা আছে, নিচে লেখা আছে, দেখো পেয়েছো কি? নাগোয়া নেই? দাঁড়াও দেখি দেখি দেখি, এই দেখো এই হনসু, হনসুর নিচে নাগোয়া। পেয়েছো? এই নাগোয়ার পাশে একটা আছে কি? নাগোয়ার পাশে দেখো কিয়োটো আছে। পেয়েছো কি সবাই? কিয়োটোতে একটা প্রোটোকল হয়েছিল, বলো সবাই তোমরা জানো কি প্রোটোকল হয়েছিল? একটা ইন্টারন্যাশনাল ট্রিটি হয়েছিল, চুক্তি হয়েছিল, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ইউএনএফসিসি, ইউএনএফসিসি। কি হয়েছিল বলো? কনভেনশন, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। কি টাফ দেখো এটা। হোক্কাইডো, হনসু, কিয়োসু আর শিকোকু। শিকোকু পাওনি? শিকোকু, শিকো পাশে একদম, হনসু হোক্কাইডো একদম ধারে, শিকোকু। পেয়েছো? শিকোকু। দেখো কিয়োটো, কিয়োটো একটা প্রোটোকল হয়েছিল কিসের উপর? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। প্রতিনিয়ত আমরা বলছি যে আমাদের ক্লাইমেট ধীরে 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 কি করছে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। যত ইন্ডাস্ট্রি হবে, ফ্রেমওয়ার্ক লিখবে, ফ্রেমওয়ার্ক কনভেনশন, আচ্ছা আমি লিখে দিই, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক
Convention on Climate Change. Okay, United Nations Framework Convention on Climate Change. এই 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 যে কনভেনশনের ফলে কি এলো, যে আমরা যত ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি আছে, যত ইন্ডাস্ট্রি বাড়বে তত গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাবে না পাবে না? বলো, যত ফ্যাক্টরি হবে তত আমাদের গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাবে না পাবে না? সেটাকে আমাদের এমন ভাবে করতে হবে সেই গ্রিন হাউস গ্যাসের যাতে পরিমাণ, যাতে এমিশন যাতে কম হয়, সেটাকে বাইন্ডিং এ রাখার জন্য একটা কনভেনশন হয়েছিল, সেটার নাম কি? কিয়োটো প্রোটোকল। আর নাগোয়া প্রোটোকল কি? বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আর এখানে কিভাবে কি করে যায়? রেডিউস, হাউ টু রেডিউস। রেডিউস মানে কি? কমানো যায় গ্রিন হাউস গ্যাসেস। GHGs, গ্রিন হাউস গ্যাসেস। কিভাবে আমরা যে গ্রিন হাউস গ্যাসেস যে কমাতে পারি সেই নিয়ে, কারণ গ্রিন হাউস গ্যাস যত বাড়বে আমাদের ক্লাইমেটের উপর প্রভাব পড়বে না পড়বে না? তাহলে তার ফলে মানে আমাদের এখানে একটা চিঠি আনা হয়েছিল, কিয়োটো প্রোটোকল, যে আমাদের সবারই উচিত যাতে করে ধীরে 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 আমাদের গ্রিন হাউসের পরিমাণ কমিয়ে দেওয়া। কারণ যত গ্রিন হাউস বেড়ে যাবে আমাদের মানব জীবনের অস্তিত্ব তত এক্সটিংক্ট হয়ে যাবে, আমরা বিলুপ্ত হয়ে যাব। ক্লিয়ার? এটা হচ্ছে কি? রেডিউস গ্রিন হাউস গ্যাসেস। কিভাবে গ্রিন হাউস গ্যাস কমানো যেতে পারে? তোমার পরীক্ষায় প্রশ্ন করতে পারে, এটা হচ্ছে কেমিস্ট্রি না বায়োলজি হবে? এটা কেমিস্ট্রি হবে না? কে বলো গ্রিন হাউস গ্যাস গুলোর নাম বলো। 6টা গ্রিন হাউস গ্যাস ইম্পর্টেন্ট আছে। 6টা কি 7টা? প্রথমে CO2 এক নম্বর বললাম, দ্বিতীয় বলো CH4 মানে মিথেন, তারপরে CF ক্লোরোফ্লুরোকার্বন, PFCs পার ফ্লুরোকার্বন, N2O মানে কি? নাইট্রাস অক্সাইড। আর একটা কি? SFC। সেই 6টা মনে রাখবে। সালফার হেক্সাফ্লুওরাইড। কটা মনে রাখবে? 1 2 3 4 5 6। পরীক্ষাতে এই 6টার মধ্যে 3টে দেবে আর একটা দেবে না, মানে কোনটা গ্রিন হাউস গ্যাস নয় মনে রাখবে। কার্বন ডাইঅক্সাইড, CH4 মানে মিথেন, CFCs ক্লোরোফ্লুরোকার্বন। CF সঙ্গে P যোগ করে দাও, মানে চেঞ্জ করে দাও, PFCs পার ফ্লুরোকার্বন, N2O নাইট্রাস অক্সাইড, SFC6 মানে সালফার হেক্সাফ্লুরাইড, গ্রিন হাউস গ্যাসেস। ওকে, কিয়োটো প্রোটোকল এখানে একটা কনভেনশন হয়েছিল কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। তাতে কি বলা হয়েছে? যে আমরা যারা ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজ আছি তাদেরকে কি কমিয়ে দিতে হবে? গ্রিন হাউস গ্যাসেস। এই প্রোটোকলটার নাম কি? কিয়োটো প্রোটোকল। আর কিয়োটো কিসের জন্য? কালচারাল ক্যাপিটাল অফ জাপান। কালচারাল ক্যাপিটাল অফ জাপান, বুঝতে পেরেছো? কিয়োটো কি ক্যাপিটাল? কালচারাল ক্যাপিটাল অফ জাপান। কালচার, সংস্কৃতির দিক দিয়ে ভারতবর্ষের কালচারাল ক্যাপিটালের নাম কি? কলকাতা, বেনারস। বেনারস বলে না? বেনারস ঘরানার মিউজিক, তাই একই তো। উত্তরপ্রদেশ কালচারাল ক্যাপিটাল। আচ্ছা বাবুরা, তোমরা দেখো কিয়োটোর পাশে আছে ওসাকা, আছে নেই? এটা শেষ করি, জাপানটা করে শেষ করবো। ওসাকা নেই, তোরা দেখ আস্তে আস্তে পড়াচ্ছি তো। ওসাকা নেই? ওসাকা, ওসাকা কি জন্য বিখ্যাত আমাকে বলো, কে বলতে পারবে? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আচ্ছা, এশিয়ান ম্যানচেস্টার কাকে বলা হয়? সাংহাই, হুনান নয়, সাংহাই চীনের এশিয়ান ম্যানচেস্টার। আর ওসাকা হচ্ছে ইস্টার্ন ম্যানচেস্টার। বুঝতে পারলে? 3টে ম্যানচেস্টার বলে দিলাম। আর ম্যানচেস্টার মানে তো লন্ডন, তোমরা জানো। তাহলে ওসাকা কি ইস্টার্ন ম্যানচেস্টার। দুটোর মধ্যে পার্থক্য বুঝে নাও। ইস্টার্ন
ইস্টার্ন ম্যানচেস্টার, কোনটা হলো ওসাকা, পেয়ে গেলে। যদি বলে ইস্টার্ন না বলে এশিয়ান ম্যানচেস্টার, পরীক্ষা ঘুরিয়ে প্রশ্ন বললে কি হবে, সাংহাই, কি হবে, সাংহাই, SANGHAI হলো। আর ভারতের ম্যানচেস্টার বলে লাভ নেই, তোমরা সবাই জানো ওসাকা। এই যতগুলো আমি এখন পড়াচ্ছি এটা কোন দিকে অবস্থিত, হোক্কাইডোর নিচে হনসু দ্বীপে। আর একদম কোণে আছে, কি আছে বলতো, কোণে আছে ওই হনসু দ্বীপের একদম কোণে কি আছে, যেখানে পরমাণু বোমা ফেলেছিল 6ই আগস্ট, হিরোশিমা, দেখতে পাচ্ছ কি? তাহলে হিরোশিমা যদি পরিবার কোন দ্বীপে, জাপানের হনসু দ্বীপে। তাহলে হিরোশিমা বলার দরকার নেই, 6ই আগস্ট 1945 সালে হিরোশিমার উপর বোমা বর্ষণ করা হয়েছিল। সেই বোমাটির নাম কি, লিটল বয়, ছোট্ট বালক, তাই না, ছোট্ট ছিল কি। আর এটা কি দিয়ে তৈরি হয়েছিল, ইউরেনাম। আর ওর ইউরেনাম, ইউরেনাম 235 সরি 235 হয়েছে। আর ওর নিচে দেখো কিউসু দ্বীপে আছে, দেখো নাগাসাকি, দেখতে পাচ্ছি কি, কিউসু দ্বীপে কি আছে, নাগাসাকি, 9ই আগস্ট 1945। একে নাম কি, ফ্যাডম্যান। যে বোমারু বিমান থেকে ফেলা হয়েছিল সেটা সেটা কত, B-52, B-52 হলো। এবারে দেখো এই বেজিং এর উপরে, দেখো এর উপরে মানে তোমরা ওই কিয়োটো নাগোয়ার উপকূলে দেখো বেজিং আছে, কোনে একদম করে নাগোয়ার উপরে দেখো বেজিং, তাই না, বেজিং কেন বল, টোকিও, টোকিও সরি টোকিও আছে, টোকিও আছে দেখো, সরি টোকিও, টোকিও পেয়েছো কি, এই টোকিও পাওনি, এই কোণে এখানে এই কোণে টোকিও, টোকিও হচ্ছে ক্যাপিটাল। আর টোকিওর উপরে কি আছে, হিতাচি, পেয়েছো কি, এই জেসিবি গাড়ি যেগুলো দেখছো, টাটা হিতাচি নয়, টাটা কোম্পানির সঙ্গে জয়েন হয়েছে, তৈরি হয়েছে কোথায়, জাপান। হিতাচি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো। আর হিতাচির উপরে আছে দেখো ফুকুশিমা, পেয়েছো কি, ম্যাপ আমি দাগ মেরে, হিতাচির উপরে কি, ফুকুশিমা। জাপানে কিন্তু 3বার পরমাণু বিস্ফোরণ হয়েছিল, পরমাণু রিয়াক্টর ব্লাস্ট করেছিল ফুকুশিমাতে, কত সালে, 2011 সালে, মনে থাকবে, মনে থাকবে। এবারে দেখো এই হোক্কাইডো আর হংসুর মধ্যে একটা স্ট্রেট আছে, খুবই ইম্পর্টেন্ট, একে বলা হয় সুগারু স্ট্রেট। কি দিয়ে শুরু হয়েছে, সুগারু স্ট্রেট, সুগারু স্ট্রেট। কানেকশন কি, হোক্কাইডো এবং হনসুর মধ্যে, পেয়েছো কি, ছবিতে দেখে নাও, হোক্কাইডো এবং হনসুর মধ্যে একটা স্ট্রেট আছে, সেই স্ট্রেট মানে প্রণালী, জলসন্ধি, সেই জলসন্ধির নাম কি, জলসন্ধির নাম কি, সুগারু স্ট্রেট। যদি বলে সুগারু স্ট্রেট কাকে কাকে কানেকশন করছে, হোক্কাইডো এবং হনসু। জাপানের মধ্যে সব থেকে ডেভেলপড আইল্যান্ড কোনটা, হনসু, সবাই বুঝতে পারছো, হোক্কাইডো এবং হনসু। আর হোক্কাইডো ফার্স্ট, ভালো করে বুঝে নাও, ফার্স্ট জলের মধ্য দিয়ে আমাদের, যেমন এই পরীক্ষা প্রশ্ন করতে পারে যে জলের তলায় দিয়ে মেট্রো রেল কোথায়, জলের তলায় দিয়ে মেট্রো রেল, এই তো কলকাতায়, পরীক্ষা পড়বে কলকাতায়, গেছো কি, ওই কথা তোমরা গেছো কোনদিন, গেছো তো, সবুজ হয়ে আছে, ওই জায়গাটা গেলেই সবুজ হয়ে থাকে, তাই না, এই সরি সবুজ, নীল হয়ে থাকে, নীল হয়ে থাকে, ওটা অ্যাকচুয়ালি কিন্তু আলো, আলো দিয়ে ওটা ডিমার্কেশন করা আছে। তেমন এই হোক্কাইডো এবং হনসুর মধ্যে প্রথম জাপান চালিয়েছিল বুলেট ট্রেন। জাপান কি উন্নত কান্ট্রি, দেখো প্রথম বুলেট ট্রেন চালিয়েছিল হোক্কাইডো এবং হনসুর মধ্যে দিয়ে। আর সেটা কি প্রণালী, সুগারু স্ট্রেট, তাই তো, এটা সুগারু স্ট্রেট। তো বুলেট ট্রেনের পার্থক্য কি তোমরা নিজেরা বলো, গতি বেশি, দ্বিতীয়ত এমন একটা টেকনোলজি আছে যাতে কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। এই তোমাদের একটা ভালো করে বোঝো, আমাদের এখানে স্টেশন মাস্টার আছে, আবার রেলের যেখানে একজন তোলা ফেলার লোক আছে, কিন্তু জাপানে কোনো লোক নেই, সব অটোমেটিক চলে। আচ্ছা বলো, অটোমেটিক হলে আমাদের খরচা বাঁচবে না কমবে, বেঁচে যাবে না, বাঁচবে না। জাপানে দেখবে কোনো গেটম্যান নেই, গেটম্যান অটোমেটিক সিস্টেম। এবং বুলেট ট্রেন আজ পর্যন্ত কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়নি। আর ভারতবর্ষ প্রচুর ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ভারতবর্ষ কি এনেছে, কবচ, মনে পড়ছে, কবচ,
তাই তো? আমাদের যাতে রোগ শোক না হয়, আমরা হাতে পড়ি তো, কবজ পড়ি না। এই তাহলে সুগারু স্টেট কাকে কাকে কানেকশন করছে? হোক্কাইডো এবং হনসু। এর মধ্যে কি চলেছে? বুলেট ট্রেন। আর জাপানের সব থেকে বেশি ভূমিকম্প হয় জানো। আর জাপান হচ্ছে সূর্যোদয়ের দেশ, সূর্যোদয়ের দেশ। এই মধ্যরাতের নরওয়ের, নরওয়েজ হচ্ছে উত্তর গোলার্ধে, হ্যামার ফ্রেস বন্দর। ক্লিয়ার?